পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়ন। গত 16 বছর ধরে উত্তরণের জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। এই সময়ের মধ্যে আমাদের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল তার সামান্য পূরণ হয়নি। গোলাপি কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা সহ অসংখ্য কোটা বাস্তবায়ন করা হয়েছে। আর উত্তরবঙ্গের মানুষেরা শোষণের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে সেটির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গ অভিমুখে 4 লাইনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করে এখন পর্যন্ত শেষ করতে পারেনি। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। দক্ষিণের একটি পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরবঙ্গের একটি জেলা সে পরিমাণ বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নের জন্য। একটা পরিবারের সদস্যদের নামে, তার আত্মীয় স্বজনের নামে, এমনকি ওই পরিবারের শ্বশুর শাশুড়ির নামেও অসংখ্য ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু পুরো উত্তরের জনপদে 3টি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, কোনো একটি ইকোনমিক জোন করা হয়নি।